ওয়েলকাম টু ভানু গার্ডেনিং। একটি ছোট গাছ থেকে কিভাবে এত সুন্দর করলাম সেটাই জানাবো আজ তোমাদের। ফেব্রুয়ারি মাসে একটি রসুন লতা ফুলের গাছ কিনে এনেছিলাম। ভেবেছিলাম গাছটা হয়তো বাঁচাতে পারবো না, সব পাতা ঝরে গেছিল। কিছুদিন পর দেখি গাছে নতুন শাখা আসতে শুরু করে, আর দেখতে দেখতে এই রূপ হয়। এখন দেখো গাছটি কত বড় হয়ে গেছে, কত নতুন শাখা এসেছে। তো ভাবলাম গাছটিকে একটি সুন্দর গোছানো রূপ দেব। শাখাগুলো যে কত বড় সে তো বুঝতেই পারছো। রুট বাউন্ড হতে শুরু করেছে। এটি একটি 12 ইঞ্চির টব। 1 বছর না হতে যে এত শিকড় হবে তা সত্যিই ভাবতে পারিনি। এখন টব থেকে গাছটিকে আলাদা করে নেব। আমরা সবাই মিলে অনেকক্ষণ চেষ্টা করার পরও গাছটি বেরিয়ে আসছিল না, তাই হাত দিয়ে অনেকক্ষণ মাটি সরিয়ে গাছটিকে তুলতে হয়। গাছটির শিকড় দেখো একবার। আমরা ঠিক করলাম কিছু শিকড় কেটে বাদ দেব। এই সময় শিকড় কাটলে গাছের তেমন অসুবিধা হয় না। এত ভালো গ্রোথ হওয়ার পেছনে মূল কারণই হলো মাটি এত বেশি ঝুরঝুরে আর উর্বর যে গাছ তাড়াতাড়ি বৃদ্ধি হতে বাধ্য। কিছুটা শিকড় কাটার পর ওই টবটিতে ভালো ড্রেনেজ সিস্টেম করে মাটি দিয়ে দিলাম। মাটির ওপর কিছুটা সবজির খোসা দিয়ে ফাঙ্গিসাইড ও কিছুটা নিম খোল দিতে হবে। এবার আগে থেকে তৈরি করে রাখা ওই রিংটি সঠিকভাবে বসিয়ে মাটি পুড়ে জল দিয়ে দিলাম ভালোভাবে। এখন শাখাগুলোকে ওই রিংটির সঙ্গে ভালোভাবে বেঁধে দিলাম। ফাইনাল লুকটি দেখো, বলে বোঝাতে পারবো না। গাছটি বাগানে এক আলাদাই চমক এনে দিয়েছে। এখন শুধু ফুল ফোটার অপেক্ষা। আজ এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। এরকম গার্ডেন গল্প ও টিপস পেতে ভানু গার্ডেনিং কে সাবস্ক্রাইব করো।